হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর আনসারী সাহাবী ছিলেন। ওয়া কানা ইকসিরু জুলুসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে সব সময় পড়ে থাকতেন। খেয়ে না খেয়ে বিশ্ব নবীর খিদমতের জন্য নিজকে বিসর্জন করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বিশ্বনবী মদিনার কোনো বাজারে নিজের প্রয়োজনের জন্য পাঠিয়ে দিলেন। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে এক সাহাবীর বাসার দিকে দৃষ্টিপাত করলেন। দরজা খোলা ছিল, গেট খোলা ছিল। সেই গেট দিয়ে সেই সাহাবীর স্ত্রীর গোসল করার দৃশ্য নজরে পড়ে গেল। এই দৃষ্টি পড়ার পর কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে নজরাতান আও নজরাতাইন, একবার দেখার পরে আবার আরেকবার দেখেছে। আবার কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে ফাকাররান নজরা ইলাইহা, একটু লম্বা করে দেখেছেন। এই দেখার পরে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভয়ে কাতর হয়ে গেলেন। আল্লাহর ভয় চলে আসলো, বিশ্বনবীর ভয় চলে আসলো। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি এখন আয়াত নাজিল করে বিশ্বনবীকে জানায় দেয় আমার গুনার কথা, তাহলে আমার কি অবস্থা হবে। এই ভয়ে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্ব নবীর কাছে ফিরে গেলেন না। বিশ্ব নবীর কাছে না ফিরে গিয়ে মক্কা এবং মদিনার মাঝখানে এক পাহাড়ে চলে গেলেন। এইদিকে বিশ্ব নবী সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, আমার সালাবাকে যেখানেই পাবে তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত সাহাবারা খুঁজে এমন করে সালাবার কোনো খোঁজ পেলেন না। একদিন 40 দিন পার হয়ে যাওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। বিশ্ব নবীর কাছে এসে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইছেন। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিচ্ছেন কোনো খবর দেওয়ার জন্য বিশ্বনবীর কাছে। আর বিশ্বনবীর কাছে যখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, সর্বপ্রথম এসে এই সংবাদ দিয়েছেন যে আল্লাহ পাক আপনাকে সালাম দিয়ে জানিয়েছেন। সুতরাং কেউ যদি আমরা কাউকে কোনো সময় কারোর মাধ্যমে খবর দেই বা কোনো অবগতি জানাই, তাহলে ওই মাধ্যম ব্যক্তিকে জানায় দেওয়া যে আপনি যা সর্বপ্রথম সালাম জানাবেন। এটা হচ্ছে আল্লাহর তরিকা, রসুলের পদ্ধতি। আল্লাহ পাক সর্বপ্রথম জিবরাইল মাধ্যমে এটা জানাই দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বিশ্বনবীকে বললেন যে আপনাকে সালাম জানাইছেন। এরপর মুসলমান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী সালাবা সে চলে গেছে মক্কা এবং মদিনার মাঝখানে উঁচু পাহাড়, সেই পাহাড়ে চলে গেছে। এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গায় পাঠিয়ে দিলেন। এই 2 সাহাবী চলে গেলেন। সেই জায়গায় যে একজন রাখালকে পেলেন, ইউকালু লাহু জুফাফা তার নাম। সেই রাখালকে বললেন, এমন আকৃতির এমন স্রোতের কি মানুষ তুমি কি দেখেছো নাকি?
এমন ধরনের মানুষ তুমি দেখেছো নাকি? সেই রাখাল বলে লাআল্লাকা তুরিদুল হারিবা মিন জাহান্নাম। বুঝতে পেরেছি আপনি ওমর, আপনি মনে হয় একজন জাহান্নাম থেকে আশ্রয়কারীর মানুষ একজন আছে, সেই মানুষকে খুঁজছে। সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বলতেছে, জুফাফা তুমি কেমনে জানো সেই ব্যক্তি জাহান্নাম থেকে আশ্রয়কারী? সেই রাখাল বলতেছে যে ওই ব্যক্তিটা এমন যে আমাদের এই আশপাশে রাত্রে যখন রাত শুরু হয় তখন ওই পাহাড় থেকে চলে আসে আর ওয়াজাইহি আলা রাসিহি, হাত দুইটাকে মাথার উপরে রেখে আল্লাহর কাছে ক্ষমা চায়, সব সময় ক্ষমা চায়। এই রাত পর্যন্ত এই কান্নাকাটি করে আবার দিনের বেলা চলে যায়। এই মানুষটাকেই হয়তো আপনি খুঁজতেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বলে দিলেন, চলে আমাদেরকে নিয়ে যাও, সেই জায়গায় নিয়ে যাও। ওই রাখাল সেই দুই সাহাবীকে নিয়ে গেলেন। যাওয়ার পরে রাত হওয়ার সঙ্গে সঙ্গে সেই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় থেকে নেমে আসলেন। ওই অবস্থায় হাত দুইটা উপরে করে আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাচ্ছে। এই অবস্থা দেখে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তার কাছে, সালাবার কাছে গিয়া বলেন, ও সালাবা, আনা উমর ইবনুল খাত্তাব, আমি হচ্ছে ওমর, শুনে রাখো, চলো তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সঙ্গে সঙ্গে সালাবা বলে, ও ওমর, আমি গুনাহগার, আমি যাব না। আমার গুনাহ মনে হয় আল্লাহর রাসূল জানতে পেরেছে, বিশ্বনবী মনে হয় জানতে পেরেছে, আমার ব্যাপারে হয়তো আয়াত নাজিল হয়েছে। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইলমা লি, আমার জানা নেই ইল্লা যাকারাকা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আমসি, আমাদের নবী গতকালকে তোমার কথা স্মরণ করে বাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝোর নয়নে কান্না করেছে। ও সালাবা, চলো, তোমার জন্য রসুল কাঁদে, সুতরাং তুমি আমাদের সঙ্গে চলো। এই বলে সালাবাকে নিয়ে উমর ইবনুল খাত্তাব এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী দরবারে চলে আসলেন। এমন সময় চলে আসলেন, সেই সময় বিশ্বনবী নামাজ পড়াচ্ছিলেন। সেই নামাজের মধ্যে কিরাত পড়তেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত শোনার সঙ্গে সঙ্গে হাত্তা খাররা মাগশিয়ান, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বিশ্বনবী আপনার নবী সালাম ফিরাই দিলেন। সালাম ফিরানোর পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দেখে বললেন, ইয়া ওমর, মা ফি'লু সালাবার খবর কি, সালাবার অবস্থা কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সালাবার কাছে চলে গেলেন। সালাবাকে গিয়ে যখনই বলছেন, ইয়া সালাবা, মা গায়বুকা, তোমার অনুপস্থিতির, আমার থেকে দূরে যাওয়ার তোমার কারণ কি? এই কথা বলার সঙ্গে সঙ্গেই সালাবা দৃষ্টিপাত করলেন বিশ্বনবীর দিকে, সুস্থ হয়ে গেলেন, বিশ্বনবীর দিকে তাকাইলেন, তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাম্বি, আমার গুনার কারণে আপনার থেকে দূরে সরে গেছি। আপনার নবী বিশ্বনবী সালাবাকে জানাই দিলেন, আফালা আদুল্লুকা ইয়া সালাবা, তোমাকে কি এমন একটা আয়াতের কথা বলবো না যে আয়াতটা তোমার সব গুনাহ মাফ করে দিতে পারে? সিল্লা বলেন সুবহানাল্লাহ। বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, জানাই দেন। তখন বিশ্বনবী তেলাওয়াত করলেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন,
আল্লাহ পাক বলেন এই দোয়া যখন মানুষ করবে, আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতে ভালাই দান করো, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। আল্লাহ পাক যখন জানাই দিয়েছে অবশ্যই মাফ করবে, বিশ্বনবী জানাই দিলেন। এরপরেও সালাবা বিশ্বনবীকে জানাই দিলেন, জাম্বি আযমু ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ তো অনেক বড় গুনাহ। আবার বিশ্বনবী জানান, না না, কখনো নয়, বল কালামুল্লাহি আযমু, বরঞ্চ আল্লাহর কথা, আল্লাহর কালাম অনেক বড়, তুমি চিন্তিত হইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে সান্ত্বনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় পাঠাই দিলেন। 8 দিন বাসায় গিয়ে অসুস্থ থাকলেন। অসুস্থ থাকার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জানাই দিলেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, সাহাবাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবাকে বিশ্বনবীর দরবারে নিয়ে আসা হলো। বিশ্বনবী সাহাবার মাথাটা ধরে নিজের কোলে রাখলেন। আখাযা রাসাহু ফাওয়াযআহু ফি হিজরিহি, নিজের কোলে রাখতেছিলেন, সাহাবা রাখতে চাচ্ছিল না। বলে, আমার গুনাহ বড়, আমি গুনাহগার, আপনার কোলে আমার মাথা রাখতে চাই না। জোর করে বিশ্বনবী তার মাথাকে কোলে রাখলেন। রাখার পরে বললেন, মা তাজিতু, তুমি কি অনুভব করছো, কেমন লাগছে তোমার? সাহাবা বলেন, আজিদু মিসলা দাবিবিন নামলি ফি বাইনা জিলদি ওয়া আজমি ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যেন চামড়া এবং রগের মাঝ দিয়া পিঁপড়া চলতেছে, এই রকম মনে হচ্ছে, পিঁপড়া কামড় দিয়ে চলছে এমন মনে হচ্ছে। তখন বিশ্বনবী জানলেন অতি সত্বর মালাকুল মাউত চলে আসবে, এখন দুনিয়ার থেকে সাহাবা চলে যাবে। বিশ্বনবী সাহাবাকে বললেন, মা তাশতাহি, ও সাহাবা তুমি কি চাও, তোমার চাওয়া পাওয়া কিছু আছে নাকি? ক্বালা মাগফিরাতু রাব্বি, আমার চাওয়া পাওয়া একটা, সেটা হচ্ছে আমার মাফ, আমার আল্লাহ পাকের মাফ, আল্লাহ পাকের ক্ষমা আমি চাই, আমি গুনাহগার, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে, এইটা আমার চাওয়া পাওয়া। তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে চলে আসলেন। চলে এসে বললেন, ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছে, আর একটা সুসংবাদ আপনার জন্য, আপনার সাহাবীর জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন। লাউ ইন্না আবদি হাদা লাকিয়ানি বিকরাবিল আরদি খাতিয়া, শুনে রাখো, আল্লাহ পাকের ঘোষণা, আমার এই গোলাম, আমার এই বান্দা সাথে জমিন বরাবর যদি গুনাহ নিয়ে আমার কাছে চলে আসে, লাকিতুহু বিকরাবিহা মাগফিরা, তাহলে আমি এই জমিন সমান, আমি এই সাথে জমিন বরাবর তার কাছে মাগফিরাত নিয়ে সাক্ষাৎ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মাফ করে দিলাম, এই ঘোষণা আল্লাহ পাক যখন জানাই দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলেন, আনা উলিমুহু, আমি কি এই সংবাদ জানাই দেব না? এইটা কি সাহাবাকে জানাই দেব না? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, বালা, অবশ্যই জানাই দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ জানাই দিলেন। জানাই দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সহিহাতান জোরে একটা চিৎকার করলেন। চিৎকার করার পরই ফামাতা, মৃত্যুবরণ করলেন, দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। এরপরেই বিশ্বনবী সাহাবীদেরকে কাফনের কাজজর্দি করার জন্য আদেশ করলেন। কাফড় পরানো হলো, কাফন দেওয়া হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইয়া দাফনের কাজ করলেন। দাফন করা শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আগালি দিয়ে, পায়ের আঙ্গুলের সামনের ভাগ দিয়ে হাঁটতে লাগতেছিলেন। সেই সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা অন্যান্য রিওয়ায়াতে সগজ সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে হাঁটছেন কেন? এমন করে আপনি পা ফেলাচ্ছেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, আমি তো এইরকম কোনো জায়গা পাচ্ছি না, এমন কোনো জায়গা পাচ্ছি না, মা আজিদু লিকাদামি মাউজিআন মিন কাসর
কাসরাতি মা ইউজাহিমুনি আলাইহি মিনাল মালাইকা, ফেরেশতারা এত পার মনে করেন যে এত সমাবেত হয়েছে এখানে, এত ফেরেশতা তাদের রহমতের পাখা বিছাই দিয়েছে, আমি পা রাখার জায়গা পাচ্ছি না। আজকে সালাবার জানাজা পড়ার জন্য সমস্ত ফেরেশতারা এসেছিল। মুসলমান দিনদার ভাইরা, যদি আল্লাহর ভয় থাকে তাহলে মানুষ গুনাহ করার পর কেমন হতে পারে এই দৃষ্টান্ত দিয়ে গেলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আমাদের সকলকে এই মনোমানসিকতার মানুষ হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।